আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব পুঁইশাক ও মসুরের ডালের মাখা এরকম মাখায় তরকারি থাকলে প্লেটের ভাত নিমিশেই শেষ। তো চলুন রান্নাটা শুরু করি। আমি পুঁইশাকের পাতাগুলো কুচি করে কেটে নিলাম। বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। 2টা আলু আমি পুঁইশাকের ডাঁটার মতো কেটে নিয়েছি। কাঁচা মরিচগুলো মাঝখান থেকে চিড়ে নিলাম। এক টুকরো আদা ও বড় একটা রসুন হামানদিস্তায় থেতলে নিলাম। তেলের ভিতরে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ একটু নরম হয়ে গেলে তখন আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিলাম। এরপর আমি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মশলা যাতে পুড়ে না যায়, এটা একটু পানি অ্যাড করে দিলাম। এরপরে পুঁইশাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম। এরপরে সব একসাথে ভালো করে কষাবো। 5 মিনিট কষালাম, তারপরে ঢেকে দিলাম। 5 মিনিট পরে আবার ঢাকনা তুলে আবারও কষালাম। এভাবে আমি আরও 5 মিনিট কষাবো। তারপরে ডালগুলো অ্যাড করে দিব। ডালগুলো কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ডাল ও পুঁইশাকের ডাঁটা ভালো করে আমি কষাবো। 5-7 মিনিট আমি এভাবে কষালাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 5 মিনিট ঢাকনা দিয়ে তুলে আবার আমি কষানো শুরু করলাম। এভাবে 5 মিনিট কষানোর পরে পুঁইশাকের যে পাতাগুলো আমি পুঁইশাকের ডাঁটার ভিতরে দিয়ে দিলাম। পুঁইশাকের ডাঁটা, পাতা আর ডাল এবার একসাথে এইভাবে 5-7 মিনিট আমি কষাবো। কষানোর পরে ঢেকে দিলাম। 5 মিনিট পরে আবারও ঢাকনা তুলে আমি আবার কষানো শুরু করে দিয়েছি। যত ভালো করে কষানো হবে ততই কিন্তু তরকারির স্বাদ ভালো হবে। 5 মিনিট কষানোর পরে আমি আলু দিয়ে দিলাম। এখন ডাঁটা, ডাল, পুঁইশাকের পাতা, আলু একসাথে ভালো করে আমি কষাবো। 5 মিনিট কষালাম, তারপরে আবারও ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা তুলে আমি একসাথে আবার সব কষাচ্ছি। যত কষানো হবে তরকারি কিন্তু খেতে ততই মজা হবে। 5 মিনিট কষানোর পরে একটা ম্যাজিক মশলা আমি তরকারির ভিতরে অ্যাড করে দিলাম। ম্যাজিক মশলা দিলে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায়। ম্যাজিক মশলা দিয়ে আমি আবারও 5 মিনিট কষালাম। তারপর ঢাকনা দিয়ে 5-7 মিনিট ঢেকে রাখলাম। ঢাকনা তুলে আবারও কষানো শুরু করে দিলাম। কষানোর পরে এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিব। পানি দেওয়ার পরে সবগুলো সুন্দর করে পানির ভিতরে ডুবিয়ে দিলাম। 10 মিনিট রান্না করব। 10 মিনিট রান্না করার পরে রান্না শেষ। এখন খাওয়ার পালা। দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে। প্লেটে নেওয়ার পরে খাবারটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে। বিসমিল্লাহ। পুঁইশাকের ডাঁটা ও ডাল মাখা করে খেলে অনেক মজা হয়। আর রান্না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আলহামদুলিল্লাহ।